ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লপ্তি ক্রিয়েশন। আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম লপ্তি। দীর্ঘ 2 মাস বিরতির পর আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই। এখন থেকে এই চ্যানেলে সপ্তাহে 3 থেকে 4টি নতুন ভিডিও পাবেন। আপনারা কোন ধরনের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল চান তা যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি আপনাদের চাহিদা অনুযায়ী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওর মাধ্যমে যে পিএলপি ফাইলটি শেয়ার করব সেই ফাইল ডাউনলোড করে নিজেদের নাম ও ছবি দিয়ে আসছে আগামী 17 মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে নিজেদের জন্য সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারবেন। তবে হ্যাঁ, এই ফাইলটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেখে 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করতে হবে, কেননা এই ফাইলটি ডাউনলোড করতে গেলে 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। তো নিচের দিকে দেখতে পাবেন গুগল ফর্মের একটি লিঙ্ক আছে, তো ওইখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো উপরের লেখাগুলো একটু মনোযোগ সহকারে পড়ে উপরোক্ত বিষয়ে আমি রাজি এইখানে একটি টিক চিহ্ন দিবেন। তো এখানে টিক চিহ্ন দিয়ে আপনি ভিডিও দেখে যেই 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করেছিলেন ওই পাসওয়ার্ডটা ইউর আনসার এখানে লিখবেন। তো এখানে লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই যে এইখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে একটি গুগল ড্রাইভে লিঙ্ক ওপেন হবে, ওইখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এখন একটি সফটওয়্যার প্রয়োজন। তো সফটওয়্যারটির নাম হচ্ছে PixelLab। এই সফটওয়্যারটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। PixelLab সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। প্রথমে ওই ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন open.plp, এই যে এইখানে একবার টাচ করতে হবে আপনাকে। টাচ করার পরে আবার উপরের বাঁ দিকে দেখতে পাচ্ছেন .plp, এইখানে একবার আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করলে আপনি যে ফাইলটি ডাউনলোড করেছিলেন ওই ফাইলটি এখানে শো করবে। তো ফাইলটি এবার অ্যাড করব। অ্যাড করার জন্য ফাইলের উপর আমরা একবার ক্লিক করব। একবার ক্লিক করলে এরকম দুইটি লেখা আসবে, ওপেন অনলি। এইখানে একবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করে ব্যাক বাটন দিয়ে ব্যাকে চলে আসবেন। এখন দেখতে পাচ্ছেন যে ফাইলটি আপনি এখানে ডাউনলোড করে অ্যাড করছেন ওই ফাইলটি এখানে শো করতেছে। তো প্রথমে সৌজন্যমূলক ছবিটি পরিবর্তন করে দেখাবো কিভাবে ছবিটি পরিবর্তন করে। তো পরিবর্তন করার জন্য উপরের এই যে লেয়ার অপশন এখানে একবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাবেন যে ছবিটি লক অবস্থায় আছে, ছবিটি আনলক করে দিতে হবে। আমি যখন এই ফাইলটি তৈরি করেছি তখন অনেকগুলা লেয়ার হয়ে গেছিল, তো সেই লেয়ারগুলো আমি একসাথে মার্জ করে দিয়েছি, তাই এখানে লেয়ারের সংখ্যা খুব কম দেখাচ্ছে। তো যাই হোক, প্রথমে এই ছবিটি পরিবর্তন করে দেখাবো। ছবিটি পরিবর্তন করার জন্য এটা লক অবস্থায় আছে, আমরা আনলক করে দেব। আনলক করে দিয়ে ছবির উপরে একবার ক্লিক করব। এবার এই যে মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে রিসিলেক্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে যত ছবি আছে সব ছবিগুলো শো করবে। তো এখন একটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি অ্যাড করতে হবে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি আমার আগের ছবিটি এখানে আবারও রিপ্লেস করে দেখাইতেছি। ছবির সাইজটা ছোট একটু বড় করে নিলাম। বাস, ছবি বসানো শেষ। এবার আমরা নাম পরিবর্তন করব। তো নাম পরিবর্তন করার জন্য আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে এই যে নামটি দেখতে পাচ্ছেন লক অবস্থায় আছে, নামটি আমরা আনলক করে দেব। নামটি আনলক করে দিয়ে এবার নামের উপর ডাবল ক্লিক করব। নামের উপর ডাবল ক্লিক করে আমার যে নামটা লেখা আছে এই নামটা আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি নিজেদের নামটি লিখে ওকেতে প্রেস করবেন। দেখবেন যে সুন্দর করে আপনার নামটি লেখা হয়ে গেছে। এখন এই ছবিটি সেভ করার প্রয়োজন। সেভ করার জন্য উপরে এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করে ডাইমেনশন আলট্রা দেওয়া আছে, এটাকে যদি আপনি এইচডি কোয়ালিটিতে সেভ করতে চান তো এখান থেকে ডাইমেনশনটা একটু চেঞ্জ করে আলট্রা করে দিবেন। আলট্রা করে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন অল্প কিছু সময়ের পরেই এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।